যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে গত 2 সপ্তাহ ধরে সারা পৃথিবীর মানুষ অনেক চিন্তিত ছিল, অনেক পেরেশানিতে ছিল যে না জানি সারা পৃথিবীব্যাপী আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা। আমাদের সকলের অন্তরের মধ্যে একটা এরকম পেরেশানি ছিল। যাক, আল্লাহ পাক হয়তোবা আল্লাহর কোনো বান্দার মনের আশা পূরণ করিয়া হয়তোবা আমাদেরকে ওই রকম ধ্বংসাত্মক কার্যাবলী থেকে ফিরিয়ে আনছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ যুদ্ধ একটা দেশের কিছুই থাকে না, যুদ্ধ হবে একমাত্র শয়তানের বিপক্ষে, আল্লাহর পক্ষে। এছাড়া যেগুলো যুদ্ধ, এগুলো যুদ্ধ না, এগুলো সন্ত্রাস, এগুলো যুদ্ধ না। যুদ্ধ হইল শয়তানের বিপক্ষে, কার পক্ষে? আল্লাহর পক্ষে। যেমন নবীরা করছেন কাফেরদের সাথে, সাহাবারা করছেন কাফেরদের সাথে যুদ্ধ। বর্তমানে আমরা কিছু কিছু দেশে যে যুদ্ধ দেখি, আসলে এগুলো যুদ্ধ না, এগুলো সন্ত্রাস। এই ইদানিং যেটা ঘটে গেল ওইটাও যুদ্ধ না, এটা ছিল সন্ত্রাস। ইসরায়েল অনেক দূরে, ইরান অনেক দূরে, উজ্জা যাইয়া উজ্জা, ইরানের সাথে কোনো কথাবার্তা নাই, চুক্তি নেই, আলোচনা নাই, উজ্জা মারে। উচিলে কি? আমরা না পরমাণু বানাইছি, আমরাই না বানাইও, তোরা বানাবি কি লেগে? আরে কি তারে তো তোরা বানাস, হেরা বানালে সমস্যা কিতে? পাকিস্তান বানাইছে, ওই আমেরিকা বানাইছে, চীন বানাইছে, রাশিয়া বানাইছে, ভারত বানাইছে, তো ইরান বানালে সমস্যা কিতে? জোর যার আইন তো গোল্লাই আর হেগুল্লাই না, এই একটা খামাকা একটা ইয়ে। অমুসলিমদের, সন্ত্রাসীদের, কাফেরদের উচিলেই মিথ্যা উচিলে ফাও। মহানবীর সময় যতগুলো যুদ্ধে কাফেরদের আক্রমণ করছে, মিথ্যা একটা ফাও বানোয়ার দিয়ে মুসলমানের উপরে যায় আক্রমণ করেছে, যেটা কোনো ভিত্তি নেই, হুদায়। মুসলমানরা কি করছেন? প্রতিরক্ষা করছেন। আরে খাইছে রে, আল্লাহর দুনিয়াতে আমরা আল্লাহর গান গাই, তোরা আমরা মারিয়ে লেবি, এই প্রতিরক্ষা। ইরান কি করছে? প্রতিরক্ষা করছে। কিন্তু তোরা আমরা খালি খালি মারছত মারসকা, প্রতিরক্ষামূলক। এই তো সেই হিসেবে আল্লাহ পাক আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুনাফিকি চক্রান্ত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, সকলে বলে আমিন। সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আল্লাহ খাঁটি মুসলমানিত্ব আল্লাহ ঢুকাই দেখ, সকলে বলে আমিন। আমরা যে মুসলমান, আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইছেন, ইমানটা যাতে আল্লাহ আমাদের অন্তরে পরিপূর্ণভাবে দিয়ে দেন, যে ইমান নিয়ে আমরা হাসরের মাঠে আল্লাহ পাকের দরবারে মাপ পাইতে পারে, পার পাইতে পারে, ওই রকম ইমান আল্লাহ আমাদের দান করে, সকলে বলে আমিন। আমাদের আলহামদুলিল্লাহ আজকে মহররম মাসের 1 তারিখ। মহররম মাস হইল আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। এই মহররমের মধ্যে একটা তারিখ আছে, যেই তারিখের মধ্যে পৃথিবীর অনেক বড় বড় উল্লেখযোগ্য ঘটনাগুলো আল্লাহ ঘটাইছেন। সেই তারিখটা কোনটা? 10 তারিখ, আশুরা। ও ভাই, কয় তারিখ? আশুরা, মহররমের 10 তারিখ। বর্তমানে আমাদের মধ্যে অনেকে আছে, পাকিস্তানে আছে, ইরানে আছে, বা আমাদের বাংলাদেশে হুসনি দালাল আছে, পাকিস্তানি ক্যাম্পে আছে। অনেকেই এই 10ম তারিখটাকে নির্দিষ্ট একটা বিষয়ের সাথে যুক্ত করে পালন করে, কিন্তু ইতিহাস বলে এটা ঠিক না। যেমন বর্তমানে আমরা আশুরা বলতে বুঝি হইল কারবালা,
ও ভাই আশুরা মানে কারবালা ঘটনা। কে শহীদ হয়েছেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। ইয়াজিদের হুকুমে সীমারে যুদ্ধ ইয়েতে শহীদ করছেন ওনার সাথে অনেক সাহাবাকে। তো সেই হিসেবে যাইয়া ওনার শোকে দুঃখে আক্রান্ত হইয়া একটা দল আছে যাদেরকে শিয়া বলা হয়, ওনারা হাসান হোসাইনের নামে বিভিন্ন যে কার্যকলাপ করেন এগুলোর সাথে কিন্তু মহানবীর কোনো কাজের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। এখন আমরা দিবসটা কোন দৃষ্টিতে পালন করবো? এটা কি শিয়াদের দৃষ্টিতে, হাসান হোসেনের দৃষ্টিতে, না মহানবীর দৃষ্টিতে? মহানবীর দৃষ্টিতে। আলহামদুলিল্লাহ আমরা যে কোনো আমল বা যে কোনো দিবস যে কোনো কিছু করব ইসলামের, সেটা করব আল্লাহর আদেশ কোরআন আর নবীর সুন্নাহ হাদিস, এটাই তো কথা। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে মহানবী এই দিবসটা কোন দৃষ্টিতে পালন করছেন। আমরাও ইনশাল্লাহ 10 মুহররম আশুরাটা মহানবীর দৃষ্টিতে ইনশাল্লাহ পালন করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যেমন মহানবীর দৃষ্টিগুণ আলোচনা করতে যাইয়া প্রথমে একটা কথা আসে, মহানবী হিজরত করছেন কোন দেশ থেকে কোন দেশে? মক্কা থেকে মদিনা। মদিনায় যখন গেছেন তখন মদিনার কি সবাই মুসলমান ছিল? না, ইহুদি কাফের খ্রিস্টান সবাই এরকম মিলেজিলে ছিল। মহানবী দাওয়াতি কাজ করলেন, দাওয়াত দিতে 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 অমুসলিমরা কি হইল? মুসলমান হইল। একটা পর্যায়ে মহানবী 1 বছর দেখলেন মুহররমের 10 তারিখে এই মদিনার ইহুদিরা রোজা রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচাইছেন, মুক্তি দান করছেন, এই জন্য আমরা এই দিনটা রোজা রাখি। এখন এই ঘটনাটা কি? মুক্তির ঘটনাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই ঘটনাটা বলছেন। ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে কীভাবে মুক্তি দান করছেন আল্লাহ বলতেছেন 19 নম্বর পারার মধ্যে সূরা শুআরার 60 নম্বর আয়াত থেকে নিয়ে 66 নম্বর আয়াত আল্লাহ এই ঘটনাটা বলতেছেন। ফাতবাউহুম মুশরিকিন, হে নবী আপনাকে মুসা নবীর ঘটনা শোনাই। মুসা নবীর কি ঘটনাটা ঘটছিল, কিভাবে ফেরাউনের কবল থেকে আমি মুক্তি দিছি আপনি শুনেন। ঘটনাটা ছিল, যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ফেরাউনকে দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে সর্বশেষ পর্যায়ে আসলো, যেমন আপনার বেলায় যেটা ঘটছে, কাফেরেরা সর্বশেষ আপনারে সিদ্ধান্ত নিছে মার্ডার, আজকে রাত্রে আপনাকে মেরে ফেলবে। তখন আমি আপনাকে কি করছি? মক্কা থেকে কোথায় নিয়ে আসছি? মদিনায় নিয়ে আসছি। এরকম মুসা নবীর বেলাও ফেরাউনের একটা সিদ্ধান্ত ছিল, ফাইনাল সিদ্ধান্ত, আজকেই খেলা ফাইনাল। মুসার দলবলকে আর আগানো দেওয়া যাবে না, ফাইনাল। আজকে মুসা আলাইহিস সালাম এবং তার সকল সহধর্মীকে, তার সকল সহকারীকে আজকে শেষ করে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে জানাই দিলেন যে, হে নবী, ফেরাউন এবং তার দলবল তো আজকে ফাইনাল সিদ্ধান্ত নিছে, আপনি তো আর এই দেশে থাকতে পারবেন না, আপনি আপনার দলবল লইয়া আপনি মিশর ত্যাগ করেন, চলে যান। তখন আল্লাহর আদেশ, মুসা আলাইহিস সালাম ওনার সকল সাহাবীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে ফাতবাউহুম মুশরিকিন, সকালবেলা রওনা দিছেন। মুসা আলাইহিস সালাম যে রওনা দিছেন, কাফেররা কি, ফেরাউনের দল কি বসে রয়েছে নি? আমাদের মহানবী যখন রাত্রেবেলা মক্কা থেকে মদিনায় চলে গেছেন, রওনা দিচ্ছেন, কাফেররা বসেছিল নি? বসেছিল না, পিছনে ফাটাইছে নি? ফাটাইছে কিন্তু, এবং ঘোষণা দিছে কল্লা নিয়ে আসতে পারলে এই 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 পুরস্কার। ফেরাউন তার দল বল লইয়া মুসা আলাইহিস সালামের পিছনে দাওয়াও, জাগাত জন নাই, বাড়িঘর দুয়ারে জন পাইল না, যাচ্ছে কোথায়? দাওয়াও, পিছনে দাওয়াও। দাওয়াও করতে 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 একটা পর্যায়ে নীল নদ এখানে চলে আসলেন। ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন,
যখন মুসা আলাইহিস সালামের দলবল দেখলো ফেরাউনের দলবল পিছনে অলরেডি চলে আসছে, ধরে ফেলবে, সামনে কি নীল নদ, যাওয়ার কোনো যাওয়ার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, দলবল বলল, ইয়া মুসা, হে আল্লাহর নবী মুসা, ইন্না আলামুদ্রাকুন, আমরা তো এখন ধরা পড়ে যাব, আমরা তো শেষ। কে বলছে? ভাই কে বলছেন? মুসা আলাইহিস সালাম